अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना मौलाना हबीबिल्लाह। कोথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا
আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়াতের হায় দিবেন বারবার দেখা আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু সজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদেব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা যিনি দেখেছে দু নয়নে রূপ মুবারক আপনার এ জীবনে যিনি দেখেছেন দু নয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজিওনার জুতা মুবারকে ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহ সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, বহুদূর থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত ভাইরা, পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, শ্রমিক, মজুর, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, সকল প্রকার মানুষ জেনারাই এক কথায় কোনো নন মুসলিমও যদি ইন্টারনেটের মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, সকলের জন্য আমি গুনাহগার খাকসার নালায়েক
প্রাণ খোলা দোয়া করছি আমাদের এই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের মহব্বতে হকের অনুসন্ধিৎসু ভূমিকাকে আল্লাহ পাক যেন দুনিয়াতে শান্তিপূর্ণ পেরেশান মুক্ত রোগ মুক্ত শোক মুক্ত জীবন লাভের ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেন সবাই বলেন আমিন। যে ঈমান, যে আমল, যে আকীদায় আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, সেই গ্রহণযোগ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের সাথে মিলযোগ্য ঈমান আমল আকীদায় পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার ক্ষেত্রে আমাদের এই আয়োজনকে মহান আল্লাহ যেন ওসিলা হিসেবে কবুল করে নেন সবাই। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই। খলিক মালিক রব হিসেবে তিনি এক। সেই মালিক খলিকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি দয়া ইহসান করে আমাদেরকে পবিত্র রজবুল হারাম মাসের আজকের এই পবিত্র প্রথম জুমাতে, এক জুমা হয়ে গেছে, দ্বিতীয় জুমা চলছে, এই পবিত্র জুমায় যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তারই সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দোয়া পড়িচ্ছি আমার নবীজির শেখানো দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা সববরাত যখনই পবিত্র রজবুল হারাম মাস আসবে, তখন তোমরা কি করবে? দোয়া করো, আল্লাহুম্মা আয় আল্লাহ পাক বারিক লানা ফি রজাবি ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের জন্য ঈমান আমল আকীদায় আপনি বরকত দান করুন। আমাদের হায়াতে বরকত দিয়ে রমজান মুবারক পর্যন্ত, রমজান মুবারকের হক আদায় করার জন্য, রমজান মুবারকে রোজা রাখার জন্য, রমজান মুবারকে কোরআন তেলাওয়াতের জন্য, সেহর ইফতারের জন্য, রমজান মুবারকে পরিপূর্ণ আমল এবং আকীদা পরিপূর্ণ করে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। এই দোয়া আমার নবী শিক্ষা দিয়েছে, আমরা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সবাই বলেন আমিন। সবাই শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি নবী, নূর নবীজি, হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পরে কেউ আর কোনোদিন নবী রাসূল আসবেন না, যিনি হলেন সারা জগতের সৃষ্টি, জগতের শ্রেষ্ঠ আল্লাহ পাক খলিক মালিক রব হিসেবে বেমিসাল, তার কোনো মিসাল নেই। মাখলুকাতের ভিতরে আমার নবীজির কোনো মিসাল নেই, তিনি বেমিসাল নবী। দুনিয়ার কোন নবীর উপরে কোরআন নাজিল হয়নি, আমার নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। দুনিয়ার কোন নবীজিকে আল্লাহ পাক মেরাজ করাননি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। দুনিয়ার কোন নবীর পায়ের ধুলি দিয়ে আল্লাহ পাক আরশে আজিম ধন্য করেননি, আমার নবীজির পায়ের বাম ওয়ারকে ধুলি মোবারক দিয়ে আরশে আজিমকে ধন্য করেছেন। দুনিয়ার কোন নবী রাসূল আলাইহিস সালাম রমজান মুবারকে রোজা পাননি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার উম্মতের মহব্বতে, নবীজির মহব্বতে রমজান মুবারকে রোজা দেওয়া হয়েছে। এমনি করে রমজান মুবারক সহ সমস্ত আমলগুলি, বেশিরভাগ আমলগুলি যেগুলো আমার নবীকে দেওয়া হয়েছে, এই সব কিছু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা শখসিয়ত, আলাদা পার্সোনালিটি, আলাদা একটা ব্যক্তিত্ব, আর এই ব্যক্তিত্ব দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, সেই নবীর উপর দুরূদ সালাম পড়া জরুরি, আমাদেরকে পড়তে হবে। একবার যদি নবীর নাম হয়, সঙ্গে সঙ্গে তার উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ খুশি হন। কে খুশি হন জোরে বলুন? আল্লাহ খুশি হন। কারণ আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হন না? আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি হন না? আল্লাহ পাক বলেছেন, আমি তোমরা আমাকে জিকির করো, ফাদকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জিকির করব।
বান্দা আল্লাহর জিকির করে আর আল্লাহ পাক বান্দার আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কেন আলোচনা করেন? খুশি হয়ে না না খুশি হয়ে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির করলে আমি খুশি হয়ে যাই, আমি আল্লাহ সন্তোষ হয়ে যাই, আর আমার নবীজির আলোচনা করলে আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাই। কারণ হলো ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সমাজ, হে জ্ঞানী লোকেরা, কদ আনজালাল্লাহু আলাইকুম যিকরার রাসূলা, হে জ্ঞানী সমাজ, আমার জিকির করলে আমি যেমন খুশি হই, আল্লাহ বলেন আমি জিকির করলে যা খুশি হই তার চাইতে বেশি খুশি হয় আমার নবীর আলোচনা করলে। কারণ এমন এক নবীকে তোমাদের কাছে জান করলাম যে নবীজির নামই হলো জিকির, যিকরার রাসূলা। আমার নবী হলেন আল্লাহর, জোরে বলেন না কেন, এমন এক রসুল দিলেন যে রসুল হন আল্লাহ পাকের জিকির। আল্লাহর হাবিবের আলোচনা করলে আল্লাহ খুশি হন। আর আমরা আলোচনা করলে এক শ্রেণীর ভাইয়েরা এমন খারাপ করে, কই নবীর আলোচনা, সারা বছর নবীর আলোচনা করে, সারা বছর নবীর আলোচনা করে। আমার আল্লাহ গোটা কোরআন শরীফের নবীজির আলোচনা করছে, করেননি? জোরে বলুন। এই জন্য আমরা নবীজির আলোচনা করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরেও নবীজির আলোচনা করেছেন। আরশে আজিমে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নয়, তার পা মুবারকের ধুলি মুবারকের আলোচনা আল্লাহ পাক আরশে তুলেছেন। জিকির, নবীর কথা বললে আল্লাহর আলোচনা হয়। আল্লাহ এই কথা বলেছেন, মাহবুবুল্লাহ দুনিয়াতে এসেছে, হুজুর বলেন, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক তিনি বুঝাচ্ছেন, হে আমার নবীজি, ইদা দুকিরতা যাকারানি, যখন আপনার জিকির হয় তখন আমার জিকির হয়ে যায়। ইদা যাকারানি দুকিরতা, যখন আমার জিকির কেউ করে তখন আপনার জিকির হয়ে যায়। কারণ আপনাকে সৃষ্টি করেছি আমি, আমার পরিচয় সারা জগৎবাসীর কাছে আমার পরিচয় দেওয়ার জন্য আপনাকে আমি আল্লাহ পাক আমার পরিচয় দানকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহর পরিচয় কে দিয়েছেন? জোরে বলুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিয়েছেন। তিনি কেমন পরিচয়? কি বলবেন যে কোরআন দিয়েছে পরিচয়, ঠিকই আছে, কোরআনই পরিচয় দিয়েছে, কিন্তু কোরআন শরীফটা নাজিল হয়েছে কার উপর? জোরে বলুন। কোরআন নাজিল হয়েছে আমার নবীজির উপরে, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা বলতে নবীর কথা আসবে না? জোরে বলেন, আসবে না ভাই? কারণ কার উপর নাজিল হয়েছে? কথা বললে চলে আসবে আমার আখিরি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে কোরআন নাজিল হয়েছে, ওনার কারণে কোরআন পাইছি। বলবেন হুজুর কোরআন তো আল্লাহ দিয়েছেন, আল্লাহই তো দিয়েছেন, কোরআন তো আল্লাহ পাক ঈসা নবীর উপর দিলেন না, মুসা আলাইহিস সালামের উপর দিলেন না, দাউদ আলাইহিস সালামের উপর দিলেন না, কি বলেন আপনারা? সব জায়গায় তো কিতাব নাজিল করেছেন আল্লাহ, কিন্তু আখেরি রাসূলকে কোরআন দান করে আল্লাহ প্রমাণ করেন কোরআন যেমন সকল ঐশী গ্রন্থের ওহির গ্রন্থের শ্রেষ্ঠ, আমার আখেরি রাসূল সকল নবীদের নবী, রাসূলদের রাসূল, নবী রাসূলেরও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলুন? আরো জোরে বলুন। আল্লাহ পাক দিয়েছেন শ্রেষ্ঠত্ব। যাই হোক, মেরাজ নিয়ে আমি ঘটনা বলছি না এখন, কারণ মেরাজের আলোচনা আসতেছে, খুব বেশি সময় নেই। মেরাজ নিয়ে কথা বলা আমি এই মুহূর্তে বলবো না, তবে আমি এটুকু বলবো যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনা করলে কার আলোচনা হয়ে যায়? আল্লাহর আলোচনা হয়ে যায়। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে সঙ্গে সঙ্গে চলে আসবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু, তোমরা নামাজ আদায় করো। কেমনে?
কামা রাআইতুমুল কোরআন। কোরআনে যেমন দেখো, হাদিসে যেমন দেখো তেমনই আসছে নাকি? কোরআন তো সবাই দেখে, কোরআন তো সবাই দেখে, কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই দেখতে চায় না। কোরআন ইহুদিরাও দেখছে, খ্রিস্টানরাও দেখছে, এখনো ইহুদিরা কোরআন পড়ে, খ্রিস্টানরা পড়ে, কোরআন পড়ে পড়ে ওরা কোরআন শরীফকে যত রিসার্চ করে অত রিসার্চ মুসলমানই করে না, কিন্তু রিসার্চ করেন আমার নবীকে, যার কারণে তারা মুমিন হতে পারেনি, কাফের হয়েছে। কি হয়েছে জোরে বলুন? কাফের হয়েছে। কোরআনের রিসার্চ যত করবেন তার চাইতে অনেক গুণ বেশি রিসার্চ করতে হবে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আপনার ভিতরে ঈমান মজবুত হয়ে গেড়ে বসবে। আখির রাসূলের মহব্বত যার ভিতরে ঢুকেছে তার ঈমান মজবুত হয়ে তার ভিতরে ঢুকে যাবে। কোরআনের বাণী হুজুর দিলেন, হুজুরের প্রতি যদি সাহাবীদের মায়া না থাকতো তাহলে কোরআনকে তারা বিশ্বাস করতো না। কোরআন বিশ্বাস কখন আসবে? আমি একটা কথা আপনাদের কাছে কখন বলতেছি, কখন আপনারা বুঝবেন যে হুজুরের কথাগুলো সত্য? যখন আপনি আমাকে ভালোবাসবেন। ভালো না বাসা বানায় পর্যন্ত আমি যতই কোরআন গুলে খাওয়াই আপনাকে, আপনি ভাববেন যে এটা অপব্যাখ্যা করলো, তাই বলবেন না? কোরআন যদি গুলে খাওয়ানো হয় তবু আপনি বলবেন যে অপব্যাখ্যা করেছে। হাদিস গুলো খাওয়ানো হয়, বলেন এটা জাল হাদিস কইছে, বানায় কইছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যখন আপনি আমাকে ভালোবাসবেন তখন আপনাকে আমি যা বলবো তাই আপনি শুনবেন। আমার আল্লাহ নবীজিকে ভালোবেসে নিয়েছেন 13টি বৎসর। 13 বৎসর নামাজও ছিল না, রোজাও ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। 13 বৎসরের ইবাদত ছিল আমার আল্লাহ বলেন আমার নবী প্রেম করো, এটাই আমার ইবাদত। আমার নবীর সাথে ভালোবাসা করো। নবীজির সাথে ভালোবাসা করার জন্য এমনও হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এশা নামাজ পড়েছেন, খাইতেও যায়নি, ফজর পর্যন্ত হুজুরের সাথে গেছে। ভালোবাসা, মহব্বত, এটাই হলো ঈমান। ঈমান এসেছে। এখন আপনার কাছে কোরআন বললে ভালো লাগবে, হাদিস বললে ভালো লাগবে, বিশ্বাস হবে। ঈমান না আসা পর্যন্ত আপনার কোরআনও বিশ্বাস হবে না, হাদিসও বিশ্বাস হবে না। আর আল্লাহ তো দেখেনি, কি ঠিক না ব্যাঠি? ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন শরীফ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর নাজিল করলেন, যেই কোরআনের ভিতরে যেমন সন্দেহ নাই, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা জিন্দেগির মধ্যে তেমনই কোনো সন্দেহ নাই। Believers of this world, or the believers of this world, it's my open challenge. It's my open challenge. There is no confusion in speaking of your Quran. There is no confusion in speaking of your Quran, in speaking of your Allah. It's universal truth from federation to the judgment, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 2 in Suratul Baqarah, the part of 1, Surah number 2 in Quran Sharif Madaniya. My Allah speaking, Dalikal Kitabu La Raiba Fihi. আমার কালামের ভিতরে ফার্স্টে চ্যালেঞ্জ দিলাম, it's my open challenge at first of this Quran, my Allah speaking, subhanallah. আল্লাহ বলেন আমার কোরআন শরীফ কি জিনিস তোমাদের উপর নাজিল করলাম, তোমার নবীর উপর নাজিল করলাম। তোমার নবীর কথা কেন তোমরা শুনবে, কেন তোমরা মানবে? আমার দুনিয়ার সকল কিছু উলট পালট হয়ে যেতে পারে, আসমান জমিন উলট পালট হয়ে যেতে পারে, আমার কালামুল্লাহর ভিতরে কোন রকমের কোন ভুল থাকা তো দূরের কথা, দূরের কথা, দূরের কথা। আমার কালামুল্লাহর বিসমিল্লাহর বা থেকে মিনাল জান্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন সন্দেহের অবকাশ আমি রাখি না। আমার কালামের বিসমিল্লাহর বা থেকে
মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালামে যেমন সন্দেহ নাই, এবার রব্বুল আলামিন দয়ার সাগর আল্লাহ, মালিক খলিক রব আমাদের আল্লাহ অতীব দয়া পরবশ হয়ে তার বাণী মুবারক পেশ করছেন। আমার কালামুল্লাহর ভিতরে যেমন সন্দেহ নাই রে, আমার নবীজিকে ওইরকম তোমরা সন্দেহ মুক্ত মনে করো, কারণ সন্দেহ মুক্ত কোরআন আমি আল্লাহ সন্দেহ মুক্ত ব্যক্তির উপর নাজিল করেছি। Believers of this world or disbelievers of this world, it's now open challenge the speaking of your great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as or like speaking of your Allah, speaking of your Quran. It's maybe wahi matlu, that means Quran Sharif, or it's maybe wahi gairi matlu, that means Hadith Sharif. It's speaking of Allah Pak. My Allah speaking, he is an exceptional person and highest educated from Allah, without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists and all great science from federation to the of judgment, no doubt. It's speaking of Allah Pak. Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. My Allah speaking, wa ma yantiqu anil hawa إلا وحي يوحى علمه شديد القوى আল্লাহ বলেন সূরা আন-নাজমের 3, 4 এবং 5 নম্বর আয়াত শরীফ আল্লাহ পরিষ্কার করে দিলেন, সন্দেহমুক্ত কোরআন যার তার উপর নাজিল করা যায় না। আমি এমন এক আখেরি রাসূলের উপরে কোরআন নাজিল করলাম রে, তিনি আমার কথা ছাড়া, আমার বাণী ছাড়া, আমার ওহী ছাড়া কোনো কথা তিনি কখনো বলেন না। সারা জগৎ একাকার হয়ে যাক, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর বাণী ছাড়া কোনো কথা বলেননি, কোনো কথা বলবেন না। যার কারণে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এফকের ঘটনা নিয়ে, যে নবী কথা বললেন না কেন? নবী যদি জানতেন কথা বললেন না কেন? আরে সোনার ভাই, কেন বুঝতে পারছেন না? আমার আল্লাহ বুঝাচ্ছেন, আয়েশা সিদ্দিকা তার প্রাণের স্ত্রী, সহধর্মিণী, উম্মুল মুমিনিন, কোন মানুষটি তার স্ত্রীকে ভালোবাসে না বলুন? এখন তার প্রাণের স্ত্রী, তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে কুলাঙ্গাররা। আমার নবীজি চাচ্ছিলেন আমি বললেই সেটা ওহী গায়রে মাতলু হয়ে যাবে, হাদিস হয়ে যাবে। আর হাদিসের বাণী দিয়ে যদি আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি যদি নিষ্পাপ ঘোষণা করি, তাহলে এই কুলাঙ্গাররা যারা আমার স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ দিতে পারে, এই কুলাঙ্গাররা ছড়াবে, হাজার লক্ষ কোটি মানুষকে ধ্বংস করবে একটা কথা দিয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর প্রতি দুর্বল ছিলেন, তো এই দুর্বলতার সুযোগে তার স্ত্রীর পক্ষে কথা বলেছেন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বুঝাইলেন, আয় আমার বন্ধু, আপনি চুপ হয়ে যান, আপনার মুখ দিয়ে যেটা বের হয়ে যাবে গো বন্ধু, সেটাই তো আমার ওহী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মুখ দিয়ে আমি বের করব না। আমি বুঝাতে চাই, আমার নবীজি কোন নিজের ক্ষেত্রে তার নিজের স্ত্রীর পক্ষও নেন না, বাবার পক্ষও নেন না, ভাইয়ের পক্ষও নেন না, আপনজনের পক্ষও নেন না। আমার নবী পক্ষ নেন তার আল্লাহর। আল্লাহু আকবার। আমার বন্ধু,
আপনি চুপে থাকবেন। চুপ থাকার আদেশটা ছিল আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। আমি প্রমাণ করে দিব আমার বন্ধু যে কোনো কথা বলুন না কেন, আমার ওহী ডাইরেক্ট নাজিল না হওয়া পর্যন্ত আমার বন্ধু কথা বলেন না। নাজিল হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ নিঃসৃত বাণী বের হয়ে গেল। আমার আল্লাহর কুদরতি বাণী জিবরাইলের মধ্য দিয়ে বের হয়ে গেল। আয় আমার বন্ধু, কে বলেছে আপনার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ যারা দিয়েছে ওরাই তো মুনাফিক। আর আপনার স্ত্রী সহ পুরো ফ্যামিলিকে তুতাহিরুহুম, আমি আল্লাহ পবিত্র থেকে পবিত্রতম করে সৃষ্টি করেছি। আমার নবীজি সারা জগৎ উলটপালট হয়ে গেলে তিনি আল্লাহ পাকের ওহী ছাড়া কথা বলেন। আল্লাহর বাণী এমন এক বাণী সারা জগৎ উলটপালট হতে পারে, কিন্তু আমার আল্লাহর বাণীর পরিবর্তন লা তাবদীল লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার বাণীর কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত যত রকমের হারাম, যত রকমের হালাল, যত রকমের জায়েজ, যত রকমের নাজায়েজ, যা কিছু দরকার আমার বাণী দিয়া আমার হাবিবের মুখ নিশ্চিত আমার পক্ষ থেকে ওহীর মাত্র হাদিস দিয়া আমি যা হালাল হারামের ফয়সালা দিয়েছি, সারা জগৎবাসী যদি ওই হারাম হালালের ফয়সালা মানুক আর না মানুক, কিয়ামত পর্যন্ত হারাম হালালের ফয়সালা এটা শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিন্ময়, ইউনিভার্সাল, সংযোজন, বিয়োজন, সংকোচন, সম্প্রসারণ, কোন রকমের কোন পরিবর্তন হওয়ার সুযোগ আমি আল্লাহ রাখি না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলতেছেন আমার কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। কি বাণী আল্লাহ দিয়েছে, চ্যালেঞ্জ মারি দিলেন আল্লাহ। আমার নবীর কথায় কোনো সন্দেহ নাই। আমার নবীজি একটি কথাও বানিয়ে বলেন না, যা বলেন আমার পক্ষ থেকে ওহী। এই ওহী আমার নবীকে কেউ শিক্ষা দেয় নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন আমি হুজুরকে 40 বছর পর্যন্ত কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াই নাই। বুঝাতে চাই রে দুনিয়ার কাফিরেরা, জ্ঞানীরা, সাহিত্যিকেরা, তোমরা যেন বুঝতে পারো যদি উনি লেখাপড়া করতেন তাহলে তো তিনি কিছু বানাতে পারতেন, কিন্তু লেখাপড়ার রাস্তা বন্ধ করে রাখলাম শুধু প্রমাণ দেওয়ার জন্য আমার বন্ধুকে সারা জগতের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের জ্ঞানের দরকার, যত রকমের বিদ্যার দরকার, যত রকমের বুদ্ধির দরকার, যত রকমের জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন, সকল জ্ঞান বিজ্ঞানের আধার বানায়া আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরত থেকে শিক্ষা দিয়া আমার হাবিবুল্লাহকে জ্ঞানীদের মহাজ্ঞানী, বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, নবী রাসূলদের নবী রাসূল, সকল সাধকের সাধক, উস্তাদদের উস্তাদ বানায়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার বন্ধুকে আমি শিক্ষা দিয়েছি। এই কথাটা বোঝার জন্য প্রথম দিকে কাফিরেরা বহুত চেষ্টা করলো কি করে এইটা রদ করা যায়, চ্যালেঞ্জটার মোকাবেলা করা যায়। বুঝতেছেন আপনারা? আল্লাহ চ্যালেঞ্জ দিলেন দুইটা, একটা কোরআনের পক্ষে আর একটা আমার নবীজির। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে চাইলো কাফিরেরা, অনেক চেষ্টা করেছিল। সেই সময় অনেক বড় বড় জ্ঞানী বিজ্ঞানী ছিল। মন খারাপ হচ্ছে আপনাদের? অনেক জ্ঞানী বিজ্ঞানী তারা সন্দেহ করতে লাগলো যে এটা কথা হলো, একটা জিনিসের সন্দেহ নেই, পায় কই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেগে দিল তার পিছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দেওয়া হলো ওমরকে।
পরিষ্কার হাদিসের বাণী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগিয়ে দেওয়া হলো, যাও গিয়ে কোনো কথা শুনবে না, যদি পারো তার মাথাটা কেটে নিয়ে আস। নাউজুবিল্লাহ পড়বে না জোরে? মাথা কাটার জন্য ওমরকে পাঠাচ্ছে। রাতের অন্ধকারে ওমর গেল। রাতের অন্ধকারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। তখনও তিনি কাফের, তখনও তিনি মুসলিম হননি। হুজুর রাতের বেলা কোরআন পড়তেছেন, সূরাতুল হাক্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে, হুজুরের বাড়িটা, ঘরটা তো ছিল উপরে খেজুর পাতার ছাউনি, চার সাইডে খেজুর পাতার বেড়া, নিচে খেজুর পাতা বিছানা। দোজাহানের বাদশার এই হলো জিন্দেগি। অর্ধ জাহান করেছেন শাসন, ধরের তাকতে বসি ওমর। অর্ধ জাহান করেছেন শাসন, ধনির তখতে বসি। খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। বাংলার বুলবুল কাজী নজরুল এই কথাটা এভাবে তুলে ধরেছে। হুজুর কোরআন শরীফ পড়তেছেন, কোরআন শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যেন ওয়াশ হয়ে যাচ্ছে। কি শুনতেছি গো? জীবনে তো এ নবী কোনোদিন কোরআন কোনো জায়গাতে পড়েনি, কোন স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, মাদ্রাসায় পড়েনি। এই নবী কেমনে কি বলছে, গুলি কি বলছে? ওমর পাগল হয়ে যাচ্ছে। ওমর মনে মনে ভাবে, আমি কি শুনছি, কে শুনছি এমন কি কথা, যেই কথাগুলি জীবনে কোনোদিন আমি জানি না। এমন কথাগুলি কোথা থেকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার তো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের স্বভাব কবিদের মতো কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বল। প্রত্যেকটা কথা একটার সাথে আরেকটার মিল, ছন্দ পতন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ছন্দ পতন হচ্ছে না, ব্যাপার কি? এটা কেমন হলো? যেই মাত্র মনে মনে আমি ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, ওই মুহূর্তে আমার মনের ভাষা আখেরি নবী জানলেন কেমনে, বুঝলেন কেমনে? আমি তো জোরে বলি নাই, আওয়াজ করে বলি নাই, অন্তরে প্রশ্ন করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন কবি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে কারেন্টের মতো আমার নবীজির মুখ থেকে বের হয়ে গেল, ওমা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা তুমিনুন। না না, এটা কোন কবির কথা নয়। মনে মনে বললাম কবি হয়ে গেছে, আর আল্লাহর হাবিব বলে দেন, না রে না, এ কাফিরেরা, এ ওমর বাহিনী, তোমরা যারা আছো তোমাদের মধ্যে এইটুকু বোধ আসে নাই, ওমা হুয়া বিকাউলিন শাইরিন, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির লেখনী নয়, কোনো সাহিত্যিকের লেখনী নয়। কলিলাম মা তুমিনুন। তোমরা তো ঈমান আনো না, যার কারণে বুঝতে পারো না। যাই মাত্র মনের কথা বুঝে আমি কবি চিন্তা করলাম, উনি উত্তর দিলেন এটা কবির কথা নয়। এই মুহূর্তে আমি মনের উপর জিজ্ঞাসা করলাম, এটা কেমন কথা? মনের ভাষা যিনি বুঝেন তাকে জাদুকর বলা হয়। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাহিরে আমি আছি কেমনে জানলেন? শব্দ তো করি নাই, মনে মনে প্রশ্ন করতেছি, উত্তর হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম না। মনের ভাষা বুঝেন যিনি তিনি কবি। আজকে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ।
হযরত ওমর বলেন, বর্ণনাকারী ওমর কে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পরে বর্ণনা করতেছেন, আল্লাহর কসম করে বলি ওই মুহূর্তটা এমন একটা আমার জীবনের একটা ইতিহাস ছিল। আমার মনের ভিতরে যেন তোলপাড় শুরু হয়ে গেল। লুকে লুকে চুপি চুপি আমি এসে কোরআন শুনতেছি আর মনের মধ্যে প্রশ্ন করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর যখন দিয়ে দিচ্ছেন, বুঝতে পেরেছি উনি জাদুকর হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। সেই মাত্র কথা, মুহূর্তের ভিতরে সময় লাগলো না 1 মিনিট। উত্তর প্রশ্ন যখন মনের উপর করেছি, মুহূর্তের মধ্যে উত্তর আসতেছে আমার নবীর মুখ নিঃসৃত বাণী। ওয়ামা হুয়া কওলি কাহিনী কলিলান মা তাযাক্কারুন। কোরআন শরীফ সূরা হাক্কার 39-40 আয়াত শরীফ দুইটি আল্লাহর হাবিব পড়ে ফেলেন। না, এটা কোন জাদুকরের কথা নয়। বলেন ওমরের মধ্যে কি হচ্ছে? না রে ওমর, না, এটা কোন জাদুকরের কথা নয়। তোমরা তো উপদেশ গ্রহণ করো না, যার কারণে তোমাদের ভিতরে এমন চিন্তা হয়। ওমর বলেন, এবার চিন্তা করতে লাগলাম, ঠিক আছে, কবিরও কথা নয়, জাদুকরের কথা নয়, দুনিয়ার সাহিত্যিকের কথা নয়, তাহলে একটা জিনিস তো হতে হবে। এটা কি শুনতেছি আমাকে তন্ময় করে ফেলছে, আমাকে অভিভূত করে ফেলছে। কি শুনতেছি, কি শুনতেছি? যখনই কথাটা হচ্ছে কি শুনতেছি প্রশ্ন, মনে 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 প্রশ্ন করলাম, কি শুনতেছি, কোত্থেকে আসলো, কি হচ্ছে এগুলি, আমি কেন বুঝতে পারছি না, কেন আমি অভিভূত হয়ে যাচ্ছি, তন্ময় হয়ে যাচ্ছি। ওমর বলেন, যেই মাত্র এই প্রশ্ন আমি করলাম, আখেরি নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মুখ নিঃসৃত বাণী বের করে দিচ্ছেন। তানজিলুম মির রব্বিল আলামিন। বলেন আমার সাথে, তানজিলুম মির রব্বিল আলামিন। রে কাফেরেরা, এইটা কোনো দুনিয়ার কবির ভাষা নয়, সাহিত্যিকের ভাষা নয়, এইটা নাজিল হচ্ছে আল্লাহর কোরআন, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি তোমাদেরকে খাবার দেন, তোমাদেরকে পরিচালনা করেন, আমাকে পরিচালনা করেন, সারা জগৎ সমূহকে যিনি পরিচালনা করেন, রব্বুল আলামিন, খলিক মালিক রব, ওই আল্লাহ রব্বুল আলামিন, তিনি তার পক্ষ থেকে আসা, এর নাম কোরআন। গেলাম, ওমর রাদিয়াল্লাহু বলতেছিলেন, আমার মধ্যে যেন কোরআন শরীফ যেন তার নিজস্ব আসন নিয়ে আমার অন্তরের মধ্যে গেড়ে বসতেছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে সরে যাচ্ছে। পাগলের মতো ছুটে গেলাম কাফেরদের কাছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কাফেরদের কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে, ব্যাপারটা কি, এটা তুমি কিছুই বুঝলাম না, যা মনে বলি তাই উত্তর দেন। কিসের মাথা কাটবো আর কিসের কি কাটবো? যা প্রথমে পাঠানো হয়েছিল যে দিয়ে যায় তাকে কাটার জন্য, বোঝেননি? মানে দিয়ে যায় কে? জিবরাইল আলাইহিস সালাম। কে নাজিল করেন? আল্লাহ পাক নাজিল করেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনান। সুবহানাল্লাহ পড়বেন না? তো ওরা চাচ্ছিল, কাফেররা চাচ্ছিল যে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার নেই, আগে যে দিয়ে যায় তার মাথা কাটলেই তো আর এটা আর থাকবে না, জিবরাইলের মাথা কাটবে। দেখছেন কাফের মুশরিকদের ব্রেন কত দুর্বল। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখনা মিনিমাম,
ম্যাক্সিমাম অন্য বর্ণায় আছে 6000, এই 600 ধরলাম। এই 600 পাখনার একটি পাখনা যদি পৃথিবীর এক সাইডে লেগে দিয়ে একটা চারা দেয়, জোরে করে আঘাত করে, পুরা পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। এত পাওয়ার আমার আল্লাহ পাক জিবরাইলকে দান করেছেন। আর সেই জিবরাইলের মাথা কাটবে। তোমার বলতেছে কি চিন্তা করবে পারে দিছেন, কে দিয়ে যায় তা তো দেখলামই না, মনে মনে যা বলি উত্তর পেয়ে যায়। এর নাম কোরআন। এর নাম কি? কোরআন শরীফ এমন এক কালাম, আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যাদের কাছে কোনো কিছুর অভাব আমার আল্লাহ রাখেননি। পৃথিবীর যে যা বলুক সেটাই উত্তর। বলছে যে চাঁদ দ্বিখণ্ডিত করে, তা তো আছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কি করতে হবে বলো? একজন এসে বলছে হুজুর গাছটা যদি আপনার সাক্ষী দেয়, হুজুর গাছকে বলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছে। যেই বলা, ইয়ামানের অধিবাসী, যেই বলা গাছ ডানে বামে সামনে পিছে এরকম করে পড়ে পুরা শিকড়গুলো আলগা করে উপর দিকে টান, এক ঝাটকা টান দিয়ে উপর দিকে গাছটা একা উঠে গিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক পায়ের উপরে গিয়ে সেজদায় পড়তে হবে। আমার নবীজিকে আল্লাহ পাক কোন জায়গাতে, কোন কাফের হোক, মুশরিক হোক, বিজ্ঞানী হোক, সাহিত্যিক হোক, যা হোক, কোন জায়গাতে আমার নবীজিকে কোন প্রশ্নের উত্তরে হুজুরকে গাফিল রাখেননি। সব পাওয়ার আমার আল্লাহ দিয়েই তাকে পেশ করেছেন। কি আসতে পারে, কোন ধরনের অস্ত্র আসতে পারে, সে অস্ত্র মোকাবেলা করার মতো পাওয়ার আমার নবীজিকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলি চিন্তা করে না অনেকে, কয় যে নবী আবার কেমনে জানে, নবী বলে কেমনে জানে? আর আল্লাহ জানান, তা আপনারা তো টেনশন কেন? জানাচ্ছেন আমার আল্লাহ, আর আপনার টেনশন কেমনে জানে, কেন জানে? ইবলিসের কথা। আল্লাহ পাক বলছেন আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি, শুধু বোঝেন, টু আর ইজ হিউম্যান, হতে পারে মানুষের ভুল, অসংখ্য অগণিত ভুল পৃথিবীর মানুষের হবে। যিনি যত কথা বলবেন, কথার ভিতরে স্লিপ অফ টাং হতে পারে, হতে পারে না? হতে পারে, কিন্তু সেটা সংশোধন করলেই আল্লাহ খুশি। যেরকম সুবহানাল্লাহ, ভুল হয়েছে তোমার, আসো আমার কাছে আসো, আমি তোমার ভুলটা সংশোধন করে দিয়ে, যেটা গুনাহ হয়েছিল গুনাহটা কেটে দিয়ে গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। মানুষের ভুল তো হবেই, হাজার ভুল হবে, হাজার মানে অপরাধ হবে, হতে পারে। সে অপরাধকে অপরাধ জানতে হবে, অপরাধ বুঝতে হবে, ভুলকে ভুল বলতে হবে, এরপরে আপনি ফিরে আসেন। আমার আল্লাহ বলেন বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনের পুরো এমটি ফোল্ডারটা আমি আল্লাহ, খালি জায়গাটা ওটা তো মাফ করে দেবই গুনাহ, আর ওই জায়গাটা আর খালি রাখবো না, নেকি দিয়ে পরিবর্তন করে দেবো, অল্টারনেট করে দেব। এই পাওয়ার কার? আল্লাহ। কাজে ভুল ত্রুটি বিচ্যুতি এগুলি মানুষ ঊর্ধ্বে নয়, একমাত্র নবী রাসূল আলাইহিস সালামগণ কোনোদিন ভুল করেননি। যদি বলে কেউ নবী রাসূল ভুল করছে, তাহলে বলতে হবে ওহি ভুল হয়েছে, আর ওহি ভুল হয়েছে বললে সে কাফের। কথা কি বুঝতে পেরেছেন? নবী রাসূল আলাইহিস সালামদের ভুল ধরবেন না। নবী রাসূল আলাইহিস সালামকে দিয়ে কিছু মডেল টেস্ট করা হয়। দুনিয়ার মানুষ গুনাহ করলে, গুনাহ তো দুনিয়ার মানুষ করবে, এখন এই গুনাহ থেকে সে মাপ চাইবে কেমনে, কিভাবে চাইতে হবে, কিভাবে বলতে হবে, সেই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল আলাইহিস সালামকে মডেল হিসেবে আল্লাহ পাক ওই কাজটা করে নিয়ে তারপর আবার ওহির মাধ্যমে সেটা সলভ করে দেন। যেরকম সুবহানাল্লাহ, একটা জিনিস উঠান সেটা আবার সলভ করে দেন, বুঝান যে এইভাবে তোমাদের সংশোধিত হতে হবে। যাই হোক, এখন প্রশ্ন হলো আল্লাহর কোরআন, আমি আপনাদেরকে আগে বলছি, গত জুমাবার কত ছিল? 31শে মার্চ, তাই না? 31শে মার্চ ছিল গত জুমাবার, এবং সেই মাহফিলটা গত জুমার ওয়াজটা ছিল আমাদের বাতিল ফেরকার প্রতি বাহাসের চ্যালেঞ্জ, না নাকি? বাহাসের দাওয়াত, সকল বাতিল ফেরকাকে ইন্টারনেটের মাধ্যমে বাহাসের দাওয়াত দেওয়া হয়েছে। এবং ওই জায়গাতে আমরা একটা কথা বলা হয়েছে, সেটা হলো যে দুনিয়ার কোনো ওলিয়া উলিয়া কোনোদিন কোনো দুনিয়ার কাউকে ভয় পাবেন না, এটাই কোরআন। এটা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 62, 10 নম্বর সূরা 11 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, ফার্স্ট পেজ। আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ, আলা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলি আউলিয়া যারা হয়ে যান, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোন শক্তি তাদের ভয় দেখাতে পারে না, তাদের কোনো ভয় নাই। এবং দুনিয়ার কে ভালো বলল, কে মন্দ বলল, কে টাকা দিল, কে পয়সা দিল, কে হাদিয়ার পোটলা নিয়ে ঘুরলো, কোন ব্যক্তি কি করলো, মারার চেষ্টা করলো, মিথ্যে কথা বলল, অপবাদ দিল, ছলচাতুরি করলো, ভণ্ড বলল, প্রতারক বলল, অথবা জাদুকর বলল, গণক বলল, নবীকে বলা হয়নি? নাউজুবিল্লাহ বলেন। বিতর্কে তো বলল, যে কিছুই করুক না কেন, কোন চিন্তা, এমনকি কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার চিন্তাও আমার ওলিদেরকে কখনো কাবু করতে পারে না। সাবধান, সাবধান শব্দটা, সাবধান। আলা ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, হতাশা নাই, তাদের কোনো ফ্রাস্ট্রেশন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? একটু চিন্তা করছেন কি? আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। ইসলামী শরীয়ত কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ওলি আউলিয়ার কোনো ভয়। এখন কোন ওলি আউলিয়া যদি ভয় পান, তাহলে আল্লাহ পাকের কালামই থাকবে, পরিবর্তন হবে না। আল্লাহ পাকের কালাম চিরন্তন সত্য, চিরকাল সত্য। আল্লাহর কালাম, রাসূলের সুন্নাহ চিরন্তন সত্য, কোনো দিন এর ভিতরে সন্দেহ নেই, শোভা নেই, কোন রকমের সন্দেহ শোভা নেই, মিথ্যে হওয়ার সুযোগ নেই। আল্লাহর কালাম পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত সত্য। তবে কোন ওলির ভিতরে যদি ভয় পাওয়া যায়, তাহলে কোরআনের ভাষায় সে ওলির পজিশন পায় নাই। আমার কথা কি বোঝা গেছে? কোরআন সুন্নাহর ভাষায় যেটা আসছে সেটাই চিরন্তন সত্য। পৃথিবীর সব ওলি আউলিয়া যদি ভয় পায়, বোঝা যাবে পৃথিবীতে আর ওলি নাই। কি কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু ওলি আউলিয়া কখনো ভয় পাবেন না, এটাই কোরআনের কথা। আর ওলি আউলিয়া ভয় পাইলেই কোরআন মিথ্যে হবে না, বরং কোরআন শরীফ কি চিরন্তন কিয়ামত পর্যন্ত শুধু নয়, অনাদি অনন্তকালের জন্য চিরন্তন সত্য। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। বরং কখনো যদি কোনো ওলির মধ্যে থেকে ভয় প্রকাশ হয়, বোঝা যাবে তিনি ওলির পজিশন পাননি। কথা কি বোঝা গেছে? কোরআন শরীফ, হাদিস শরীফ কখনো মিথ্যে হবে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে বড় সত্যবাদী সারা জগতে আর কাউকে তোমরা পাবে না। আল্লাহু আকবার বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলেন কথা বলার ক্ষেত্রে, ঘটনা বলার ক্ষেত্রে যা আমি বলেছি, আমার কালাম, আমার নবীজির সুন্নাহর মধ্যে যা সত্য তোমরা পাচ্ছ, এর চাইতে বড় সত্য পৃথিবীতে আর কোথাও পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চিরন্তন, কোনোদিন মিথ্যে হওয়ার সুযোগ নেই, সন্দেহ হওয়ার সুযোগ নেই। এই কথাটাই আমি বোঝাতে চেয়েছিলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আমরা অনেক সময় হয়ে যায় কি, কথা বলতে বলতে স্লিপ অফ টাং, শয়তান অনেক সময় ভুল বার্তা বের করে দেয়। যদি বের হয়ে যায়, তাৎক্ষণিকভাবে সেটা তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। ঠিক না বেঠিক? তো আপনারা কি বুঝলেন? আল্লাহর কালামে কোনো সন্দেহ, মিথ্যা হওয়ার সুযোগ, নাউজুবিল্লাহ, মিথ্যা তো সুযোগই নেই, সন্দেহের সুযোগ নেই। এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম সত্য,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী তেমনই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা। কথা বুঝতেছেন? কোরআন শরীফ যেমন সত্য, আমার নবীজিও, আর আল্লাহ পাক তো সত্যের আধার। জোরে বলুন সুবহানাল্লাহ, সত্যের মালিক। ভাইরা আমার, আমরা আলোচনা পর্বে এইটুকু বলতে চাচ্ছিলাম যে আল্লাহর কালাম হযরত ওমর শুনলেন, চলে গেলেন কাফেরদের কাছে। বুঝলেন না? কি বুঝতেছেন? কাটবেন কাকে? মাথা কাটার সুযোগ তো জিবরাইলকে পাইলেন না, পাইছেন? এর পরবর্তীতে ওমর কি করে এটা দেখার বিষয়, পরবর্তীতে আসতেছে যদি আল্লাহ তৌফিক দেন। তো আজকে আমি বলতেছিলাম কাফেররা কিন্তু বসে থাকলো না, তারা সমস্ত সাহিত্যিকদেরকে একত্রিত করলো, করে বলে দেখো তো কোরআন শরীফে ভুল সন্দেহ আছে নাকি। নাউজুবিল্লাহ বলতেন না? এখন যেরকম অনেক জায়গাতে কাফের মুশরিকেরা কম্পিউটার মধ্যে কোরআন দিচ্ছে, কম্পিউটার মধ্যে কোরআন দিয়ে বলতেছে, প্রমাণ করতেছে কোরআন শরীফে কোনো ভুল নাই। কম্পিউটার কোরআনে ভুল ধরবে কি? কম্পিউটার তো মানুষ বানাইছে। আল্লাহু আকবার বলবেন না? কম্পিউটার তো মানুষ বানাইছে, এর মধ্যেও ভুল থাকতে পারে, আমার কালামে ভুল নেই। কি কথা ঠিক না? বা ঠিক? কম্পিউটারে টিপতে ভুল হবে, একটা লেগ অপারেট করতে যদি আপনার একের জায়গায় 2 টিপ পড়ে তাহলে ভুল হবে না? তো কাজে কম্পিউটার ভুল হওয়ার সুযোগ আছে, কোরআন ভুল হওয়ার সুযোগ নেই। আছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন কোরআন শরীফের 30 পারা সূরাতুল বুরুজের শেষের 2টি আয়াত, আমার আল্লাহ বলতেছেন এমন এক কোরআন তোমাদেরকে দান করলাম, এই কোরআন শরীফে কেউ কোনো ভুল করবার চাইলেও পারবে না, কারণ এইটা পরিপূর্ণ আমি আল্লাহ আমার সুরক্ষিত ফলকে হেফাজত করেছি, মাহফুজ রেখেছি, লাউহে মাহফুজে আমি সংরক্ষিত রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কোরআনের ভিতরে ভুল ধরার সুযোগ নেই, মিথ্যে হয়তো দূরের কথা, ভুল ধরার কোনো সুযোগ, কোনো সন্দেহের সুযোগ নেই। এই কথা আল্লাহ বুঝাতে গেলে তখন কাফেররা চেষ্টা করলো কি করে সন্দেহ করা যায়, কি করে ভুল ঢুকানো যায়, এই জিনিসটা চেষ্টা করলো। এবার আমার আল্লাহ পাক সূরাতুল বাকারার প্রথম তো 2 নম্বর আয়াতে চ্যালেঞ্জ দিলেন, এবার দ্বিতীয় সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই চ্যালেঞ্জ দেওয়াটা কিন্তু আল্লাহর কোরআনের বাণী। চ্যালেঞ্জ মানে খারাপ জিনিস নয়। বাহাস শব্দের অর্থ হলো সত্যকে খুঁজে বের করা, সত্যকে খুঁজে বের করে তার উপরে একত্রিত হয়ে আল্লাহকে মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্য এই বাহাসকে বাতিল 72 থেকে এত ভয় পায়, আজরাইল মনে করে, আজরাইলের মতো খালি মিথ্যা, খালি মিথ্যা, চতুর্মুখী মিথ্যা, যে উনি তো আসেনি, উনি তো ভয় পালাই গেছে, সারা জগৎ থেকে তারা ডিট করার সুযোগ পাচ্ছে, পালাই যাচ্ছে, আর চারদিকে সরাই কোন উনি পালাই গেছে। মানে বাহাসে এতই ভয় পায়, কিন্তু বাহাস কিন্তু ভয়ের জিনিস নয়, বাহাস ভয়ের, বাসন শব্দের অর্থ হলো খুঁজে বের করা, কি সত্য। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যেটা সত্য সেটার উপর সকলে একত্রিত হবে, এইটাই হলো বাহাসের মূল নীতি। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের প্রথম পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, মদিনা অবতীর্ণ সূরা, 23 নম্বর আয়াত শরীফে এবার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, কাফেরেরা, এ মুশরিকেরা, এ দুনিয়ার বাতিলেরা, এ নন মুসলিমেরা, ইন কুনতুম ফি রাইবিন, ওই যে প্রথমে বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে কোনো সন্দেহ নেই, তোমরা যদি এরপরেও সন্দেহ করো যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়ে বানায়ে বলছে, তোমাদের ভাষা এটা, ঠিক আছে তোমরা একটু বানাও,
দেখছেন আল্লাহর কথা কি দেখছেন? যে আমার নবী বানাইলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানাইছে তোমাদের ভাষা, ঠিক আছে, তাহলে তোমরাও তো বানাতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বানাও তো দেখি কিরকম বানাবে। দেখেন আল্লাহ বলতেছেন রাইবিম মিম্মা নাযালনা, আমি যা নাজিল করেছি তার মধ্যে যদি কোনো ত্রুটি, দূরের কথা কোনো সন্দেহ যদি করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমার কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মতো একটা সূরা তোমরা, ছোট্ট সূরা, সূরাতিন তাসগীর নিলেন আল্লাহ। কোরআন শরীফ সূরা, সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, সূরা নসর, সূরা আসর, এই ধরনের একটা সূরা তোমরা বানাও। সুবহানাল্লাহ পড়বেন না? বড় বড় সূরা না, 200 আয়াত, 286 আয়াত, 230 আয়াত, 210 আয়াত, 8 আয়াত, এত বড় না। তোমার ছোট্ট একটা সূরা, সূরাতিন মিন মিসলিহি, ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম, একা একা তো পারবা না, তোমাদের সারা জগতের যত বন্ধু আছে সবাইকে একত্রিত করো। চ্যালেঞ্জটা দেখছেন? কষ্ট পাচ্ছেন না? সময় পার হয়ে যাচ্ছে। সময় পার হওয়ার চিন্তা করবেন না। সময়ের জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি নামাজ পড়াবো কেন? কি ঠিক না? ঠিক। কষ্ট হয় তো, কষ্ট হচ্ছে তো। আল্লাহ বলতেছেন তোমাদের গোটা জগতের সকল বন্ধুদেরকে একত্রিত করো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যত জ্ঞানী আছে, গুণী আছে, বিজ্ঞানী আছে, সাহিত্যিক আছে, যত বড় বড় তোমাদের যত কবি আছে সবাইকে একত্রিত করো, করে আমার কোরআন শরীফের বড় বড় সূরা না, ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে পেশ করো। ফাতু, পেশ করো। এক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ছাড়া সারা জগতের কারো পক্ষে সম্ভব নয় আমার সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করা। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মিন দুনিল্লাহ, আমার আল্লাহ পক্ষ থেকে তৈরি করা ছাড়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের সন্দেহটা যদি সত্য হয়, সন্দেহ ক্ষেত্রে যদি সত্যবাদী হও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৈরি করেন, তাকে কত কথা বললো, জাদুকর টুদুক বিভিন্ন কিছু, আল্লাহ বলেন ঠিক নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তাহলে তোমরা তৈরি করে দেখাও। এরা চেষ্টা করলো, এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা নিল। কথা বুঝতেছেন আপনারা? নিয়ে লবিদ বিন রবিয়া তখন মুসলমান হননি, পরে তিনি মুসলিম হয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তারপরে আনতারা বিন সিদ্দাত, তারপরে ইমরাউল কয়েস, এরকম অনেক বড় বড় কবি যারা তখন তারা গীতিকা লিখত, আপনার মুআল্লাকা লিখত, যেটা লিখে লিখে তারা কাবা ঘরে ঝুলিয়ে রাখত, এবং যেটা সবচেয়ে বেশি সুন্দর হতো সেইটার উপর পুরস্কার দেওয়া হতো। এই ঝুলন্ত কবির কবিতা যারা লিখত, এই কবিদেরকে বলা হতো মুআল্লাকা, মানে শায়রুল মুআল্লাকা। তারা সবচাইতে দামি কবি। সুবহানাল্লাহ বলবেন না? তো সবাইকে একত্রিত করলেন, করে সব মিলে চিন্তা করে কেমনে কেমনে লিখি, এত কবিতা লিখলাম জীবনে কিন্তু এটা তো মিলাতে পারতেছি না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ফেল। লাস্টে কি বলে জানেন? একটা ইয়া লিখলো, ইন্না আতাইনা কাল কাউসার, না লিখে লিখলো ইন্না আতাইনা কাল কাউসার, আছে না? এখানে তারা লিখলো একবার পরিষ্কার করে, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাদা কালামুন বাশার। সুবহানাল্লাহ বলেন না জোরে? রে আবু জাহেল, রে আবু লাহাব, রে আরবের বড় বড় পণ্ডিতেরা, সকল কবি সাহিত্যিক একত্রিত হয়ে দেখলাম ইন্না আতাইনা কাল কাউসার, এটা কোনোদিন কোনো মানুষের রচিত ভাষা হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলুন। লাইসা হাদা কালামুন বাশার, এটা কোনো মানুষের ভাষা নয়। আল্লাহু আকবার। আমার মালিকের চ্যালেঞ্জের মোকাবেলা করবে আজও পৃথিবীর কেউ। ভাইজান আমার, এই তো আল্লাহর কালাম, এমন এক কালাম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, যেই কালাম
সারা জগৎবাসীর জন্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে কেউ মেনে নিবে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলুন, জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কালামের মজা আলাদা। আমি এ সম্পর্কে আলোচনা করলে বহুত সময় লাগবে। শুধু আমি এইটুকু আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ পাকের কালাম কোনো দিন মিথ্যে হওয়া তো দূরের কথা, কোন রকমের সন্দেহ করার সুযোগ নেই। মনে থাকবে তো? পৃথিবীর সকল কম্পিউটার ভুল করতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, পৃথিবীর সব ভুল করতে পারে, সব উলট পালট হয়ে যেতে পারে, সবাই মিথ্যার মধ্যে ডুবে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের কালাম, আমার নবীজির সুন্নাহ, এর ভিতরে সামান্যতম ভুল, মিথ্যে অথবা সন্দেহ হওয়ার কোনো সুযোগ অবকাশও আল্লাহ রাখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা মনে থাকবে তো? এই সংশোধনীটা গ্রহণ করেন। আমাদের জীবনে আমরা সবসময় মনে রাখবো, যখনই কোনো রকমের ভুল যদি ত্রুটি যদি আমাদের হয়ে যায়, তাৎক্ষণিক আমরা আল্লাহর কাছে তওবা করব। ঠিক না? ঠিক জোরে কম সবাই পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর কালাম এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ, এর ভিতরে কোনো মিথ্যে হওয়া তো দূরের কথা, অসত্য হওয়া তো দূরের কথা, কোনো প্রকার ভুল হওয়া তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যেরকম সত্য, আমার নবীজি তেমনি। আল্লাহর কালাম যেরকম সম্পূর্ণ দ্বিধা মুক্ত, সন্দেহ মুক্ত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি সন্দেহ মুক্ত। চলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আমার নবীর আলোচনা করলে আমার কালামের আলোচনা হয়, আমার নবীর আলোচনা করলে আমার আলোচনা হয়। এই জন্য নবীজির আলোচনা বেশি বেশি করতে হবে, যাতে করে আল্লাহ পাককে খুশি করা যায়। কি ঠিক না ঠিক? আমার মুখে নবী নবী, বলুন আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আল্লাহু আকবার। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, কোরআন শরীফে নবী নবী, জান্নাতের ভিতর নবী নবী, আল্লাহর কাছে নবী নবী, কুল মাখলুকাতে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ। না ভুল বললাম? নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, আল্লাহর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজের পাগল যারা, নবীজের পাগল যারা, আল্লাহর পাগল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নার পাগল, আমি নবীজির পাগল। কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? তাহলে নবীর পাগল হওয়া লাগবে। নবীর পাগল হলে আপনি আল্লাহর পাগল হবেন। ঠিক না ঠিক নাকি? নবীজের পাগল যারা, বলুন নবীজের পাগল যারা, আল্লাহর পাগল। আমি নবীজির পাগল, মদিনার ধুলি বালি, মদিনার আরো মদিনার ধুলি বালি, আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ,
মানুষ যেই কাবার দিকে মুখ করে ছাড়া নামাজ আদায় হয় না, যেই কাবার দিকে মুখ করে সারা জগতের যে প্রান্তে থাকো, যত লক্ষ মাইল দূরে থাকো, কাবার দিকে পিছন ফেলে, কাবার দিকে সামনে ফেলে পেশাব পায়খানা করা যায় না, হারাম। ওই কাবার মর্যাদা তোমরা বুঝলে, কেন কাবার মর্যাদা তোমাদের বুঝালাম, কেন তোমাদের কাবার পাশ দিয়ে ঘুরাচ্ছি, বুঝতে পারো না রে, বুঝতে পারো না। ওই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আমার আরশে আজিম। ওই আরশে আজিম আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শরীর মুবারক নয়, হাত মুবারক নয়, আঙ্গুল মুবারক নয়, নখর মুবারক নয়, শরীরের পোশাক মুবারক নয়, পা মুবারক নয়, পায়ের জুতা মুবারক নয় রে, আমার নবীজির জুতার তলে পড়ে থাকা ধুলি আমার নবীর পায়ের ধুলি মুবারক আমার আরশে আজিমের চাইতেও দামি। আল্লাহু আকবার জোরে বলুন। কেন নবী চেনো না? কাবাকে চিনলে নবী চিনলে না কেন? কাবাকে চিনলে নবীকে চিনলে না কেন? কাবাকে তো দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সম্মান করো, কাবার দিকে মুখ করে পেশাব করা যায় না, পায়খানা করা যায় না, এ তো পাথরের কাবারে, একে তো আমার নবী কেবলা বানাইছে। আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আমি তো কেবলা বানালাম কাবাকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কাবা ঘর তো আমার কেবলা ছিল না, আপনি খুশি কাবাতে কেবলা বানালে, এই জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য কাবাকে আমি আল্লাহ কেবলা ঘোষণা দিলাম। নবীজির পা মুবারকের ধুলি দিয়ে রে আরশে আজিমের জমি আমি আল্লাহ ধন্য করেছি। সকল বাতিল হোক আর হক হোক, যত মুসলমান আছে সকল মুসলমান একমত, বর্তমান পবিত্র রওজা মুবারকে যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক লেগে আছে, এখানকার এক মুষ্টি মাটির দাম রে পবিত্র কাবা, পবিত্র বাইতুল্লাহ, পবিত্র আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। মদিনা চিনে না, মক্কা চিনে, কাবা চিনে, কাবার কাবা নবীকে চিনে না। মদিনা চিনে না, মক্কা চিনে, কই কাবা মক্কা শরীফে যাবে, হজ করবো মক্কায় যাবে, আর মদিনায় যাওয়া লাগবে কেন? আরে ভাই, মদিনায় যেতে হবে নবী প্রেমে, আর নবী প্রেমের নাম ঈমান। বুখারী শরীফের হাদিস, কোরআন শরীফের আয়াত। মক্কায় যেতে হবে ফরজ হজ করার জন্য, আর মদিনায় যেতে হবে ঈমান রক্ষা করার জন্য। হজ ঈমান নয়, আমার নবী প্রেম ঈমান। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, স্ত্রীর হক আদায় করা ঈমান নয়, সন্তানের হক আদায় করা ঈমান নয়, মা বাবার হক আদায় করা ঈমান নয়, কোরআন পড়া ঈমান নয়, কোরআন পড়ানো ঈমান নয়। সব আমল, সব আমল, আমলের দাম হবে 700 থেকে 10 থেকে 700 গুণ যদি আমার নবী প্রেম নামক ঈমান থাকে। নবী প্রেম ঈমান আছে, সব আমল 700 গুণ। নবী প্রেম ঈমান নাই, একটি আমলের 4 দাম নেই। সবকিছুই নবীর থেকে। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলার জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।